২২০ আসনে এগিয়ে বিএনপি, তাহলে জামাত পাবে কয়টি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট আসনের মধ্যে বিএনপি ২২০টি আসন পেতে পারে বলে এক জরিপে উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ন্যাশনাল রিসার্চ সেল একটি জরিপ চালিয়ে তা প্রকাশ করেছে। জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে ৭৭% ভোট পেয়ে নির্বাচিত হবে বিএনপি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবে ৫৭টি আসন। এছাড়াও এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি এবং অন্যান্য দল ৪টি আসন পাবে। ৯ ফেব্রুয়ারি সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির সহসভাপতি আব্দুর রহিম তুহিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এ জরিপের ফলাফল তুলে ধরা হয়। এ সময় ডক্টর গাজী মিজানুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি ৭৭% ভোট পাবে বলে এক জরিপে উঠে এসেছে। ওই জরিপের তথ্য বলছে বিএনপি ২২০টি আসন পেতে পারে, আর জামাত পাবে ৫৭টি আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ন্যাশনাল রিসার্চ সেল নামের একটি সংগঠন এই জরিপ পরিচালনা করেছে। জানা যায়, এই জরিপে অংশ নেওয়া ৩০০ জনকে ৪টি করে প্রশ্ন করা হয়। কাজটি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন। ন্যাশনাল রিসার্চ সেল জানায়, জরিপে অংশ নেওয়া ৩০০ জনের মধ্যে ৭৭% উত্তরদাতা বিএনপিকে, ১৬% জামাত ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩%, জাতীয় পার্টিকে ২%, অন্যান্য দলকে ১% উত্তরদাতা সমর্থন করেছেন। কোনো মন্তব্য করেননি ১%। এছাড়াও জরিপে গণভোটের সংস্কারে কাকে ভোট দিবেন এমন প্রশ্নে ৪৯% উত্তরদাতা কোনো সিদ্ধান্ত নেননি এবং ৩০% উত্তরদাতা হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন বলে জানিয়েছেন। ২১% উত্তরদাতা না এর পক্ষে সমর্থন জানিয়েছেন এবং ৯৯% উত্তরদাতা বলেছেন তাদের আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট। এর আগে সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে আছেন বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চারের এক জরিপে উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, সর্বোচ্চ ৪২.১% মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, আর জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ৩৪.৯% ভোটার। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৬.২% ভোটার জানিয়েছে তারা এ বিষয়ে নিশ্চিত নন। অংশগ্রহণকারী ৪.১% মন্তব্য করতে রাজি হননি, আর ১.৮% ভোটার নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা প্রকাশ করেছেন।